চলে যায় ঠিকই, কিন্তু রেখে যায় সেই সময়ে দেয়া কষ্টগুলি, যেগুলো আসলে মনে থাকার মতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি ফরহাদ হীরা থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে অনেক কিছু শেয়ার করেছি আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। আমি এত খারাপ পরিস্থিতিতে নিজেকে কিভাবে হ্যান্ডেল করছি, প্লাস বাচ্চা কাচ্চা সংসার সামলানো, সব কিছু একা হাতে যেভাবে সামলাচ্ছি সেটাই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। আশা করি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আজ চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখার অনুরোধ থাকলো। যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা তো অবশ্য জানেন, জেনে গিয়েছেন আমার অবস্থা এখন কী। কিছুদিন আগে আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, হসপিটাল পর্যন্ত মানে ভর্তি করাইতে হয়েছে। তো সে সুস্থ হতে না হতেই আমার শাশুড়িকে আবার অসুস্থ হয়ে পড়েছে। আমার শাশুড়িও অনেক দিন যাবত হচ্ছে হসপিটালে অ্যাডমিট ছিল। এখন বাসায় নিয়ে এসেছি। উনি এখন রাইস টিপের মাধ্যমে মানে খাবার খাচ্ছে, একদম লিকুইড জাতীয়। ওনার অবস্থাটা খারাপ, আগের চাইতে আলহামদুলিল্লাহ একটু ভালো। আপনারা সবাই দোয়া করবেন। তো এমন পরিস্থিতিতে আসলে আমার কাছে একদমই আমার জন্য আসলে বিষয়টা কষ্টকর হয়ে গিয়েছে, একা হাতে সব কিছু সামলানো। তার মধ্যে আমার ভাসুর, যিনি হচ্ছেন আসলে মেন্টালি সিক, উনি হচ্ছে আগে আমার বাচ্চাদের সামলাতো। মানে আমার বাচ্চাকে কোলে রাখলে আমি সারাদিন কাজ করতে পারতাম রিল্যাক্সে। এখন উনিই অসুস্থ। ভাবতে মানে বুঝতেছেন তো আমার মেন্টালি এখন অবস্থা কী, আসলে আমার পরিস্থিতিটা কী, কিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। রোগীদেরকে দেখতে আসলে বাসায় অনেক গেস্ট আসতেছে, মানে গেস্টের উপর গেস্ট, মানে একদম আমার শাশুড়িকে দেখতে সবাই আসতেছে আর কি। এত ব্যস্ততা, আসলে রান্নাবান্না সব কিছু মানে খুব ব্যস্ততার মধ্যে আসলে আমি যাচ্ছি, যার জন্য সবার ভিডিও রেগুলার দেখা হচ্ছে না। তারপরেও টুকটাক হচ্ছে, এগুলো কিন্তু সব আগের ভিডিও আমি নিয়ে রেখেছিলাম আর আজকে ভয়েস ওভার করতেছি। তো যার জন্য এখন রেগুলার ভিডিও দেখা হয় না। তো আজকে আবার ভাবলাম যে একটু ভিডিও দিয়ে দিই, চ্যানেলটাকেও তো ঠিক রাখতে হবে। তো আমি রান্নাঘরটা সামলাচ্ছি মোটামুটি। আর হচ্ছে আমার ননাস আছে, আমার হাজব্যান্ড ২-৩ দিন যে বন্ধটা ছিল, তো ওই দিনই আমার হাজব্যান্ড আসলে মানে আমার শাশুড়ির খাবারের ব্যবস্থা, মানে খাবারের সব দায়িত্ব মানে আমার হাজব্যান্ডের উপরে ছিল। আসলে উনি তো যেহেতু লিকুইড জাতীয় জিনিস খাচ্ছে, যার জন্য ওনাকে সব কিছু একদম ব্লেন্ডারে করে খাওয়াতে হচ্ছে। স্যুপ, আপনার দুধ, এগুলো আর কি, মানে অনেক ধরনের ফ্রুটস জুস করে খাওয়াতে হচ্ছে ওনাকে। তো একটু রিল্যাক্স আছে। আমার ননাস আছে যেহেতু, আমার শাশুড়ির ওদিকে দেখাশোনা করতেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার পরিবারের মানুষদের জন্য। আসলে একটা বাড়ির বউয়ের উপর অনেক দায়িত্ব থাকে, যা মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে এটা বেশি হয়, কারণ তাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, যার জন্য একা হাতে সব দিক দিয়ে সামলাতে হয়। বাচ্চা থেকে শুরু করে সব কাজ কিন্তু আপনাকে সামলাতে হবে। তো আমিও আসলে খুব হিমশিম খেয়ে গিয়েছিলাম এতদিন। তো এখন যেহেতু আমার ননাস আছে, আমি একটু রিল্যাক্সে আছি। বাচ্চাদেরকেও নিয়ে, আমার ছেলেটাও অসুস্থ, তার সর্দি জ্বর এগুলো আছে আর কি। মানে সব মিলিয়ে আমি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে সবাই একটু দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারি, আবার আগের মতো ভালো হয়ে যায়, যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তো আজকে আসলে অনেকগুলা রান্না করতে হচ্ছে। আমরাই হচ্ছে আসলে কিছু মানে মানুষকে, মানে কিছু মানুষ বলতে আমি যে ধরেন যেখানে মানে এই মিসকিন বলে আর কি, আমরা মিসকিন বলি এতিম মিসকিনদেরকে আর কি। তো আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, ভাবলাম আজকে কিছু মিসকিন মানে অসহায় মানুষ বলি, আমি মিসকিনটাই না বলি, ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ওনাদের ভাত খাওয়ানোর জন্য কিছু আয়োজন করেছি, বেশি কিছু করিনি আসলে। আমার একা তখন আমার শাশুড়ি কিন্তু তখন হসপিটালে ছিল। আমি তো আগেই বলেছি, এগুলো সব আমার আগের ভিডিও, এখনকার কোনো ভিডিও আসলে আমার নেওয়া হচ্ছে না। তো আজকে আমি অনেক রান্না করতেছি, যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন বা দেখবেন সামনে। এখানে চিংড়ি মাছ দিয়ে আমি কচুরলতিও রান্না করব, কচুরমুখী আমি রান্না করব। এটা আমার খুব পছন্দের একটি খাবার। তো ওই দিন আসলে মানুষ হঠাৎ করে যে মানে খাওয়ানোর যে প্রিপারেশনটা হঠাৎ করে নেওয়া হলো, যে কিছু মানুষকে খাওয়াবো। তারপর সেটা আমার হাজব্যান্ডকে বললাম, সে বাজার করে নিয়ে আসলো। বাচ্চাটাকে সামলাচ্ছে, তার মধ্যে ছিল না কারেন্ট। অনেকটা কষ্ট করে বৃষ্টির দিনে কারেন্ট ছিল না, আমি হচ্ছে মোবাইলের আলো জ্বালিয়ে কিন্তু রান্নাটা করেছিলাম।
তো ফাইনালি হচ্ছে আমি অনেক কষ্ট করে রান্নাটা শেষ করতে পেরেছি, কারণ ছেলেটা যেহেতু অসুস্থ ছিল তখন আমার কোল ছাড়া সে কিন্তু তার বাবার সাথেও থাকতেছিল না। তো যাই হোক, দিনটা আসলে মনে রাখার মতো থেকে গেছে আর কি, কষ্ট দিয়ে গিয়েছে। আমি এখনও আছি ওই পরিস্থিতিতে। আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। আপনারা সবাই দোয়া করবেন। আমার শাশুড়ি যারা অসুস্থ, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই যেন সুস্থ থাকে, সবার কাছে দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি মন থেকে। এই যে দেখেন, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি এখন যখন ভয়েস দিতে এসেছি চারপাশ থেকে কিন্তু প্রচুর হচ্ছে অ্যানিমালসের এখানে সাউন্ড আসতেছে। গরু, ছাগল, মুরগি, আসলে আমি এরকমই হয় আসলে, যেহেতু আমি গ্রামে থাকি, আমার বাসাটা হচ্ছে একদম মাঝখানে। তো যার পাশ থেকে আমার এখানে সাউন্ড আসতেই থাকে। তো আপনাদের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এতটুকু চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা যে বাকি অংশটা আছে সেটাও দেখে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন, আপনাদের মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আসলে আপনাদের একটা লাইক যে আমার কত উপকার আসে, আপনাদের একটা সুন্দর কমেন্ট যে আমার কত যে ভালো লাগে, আপনি বলে বোঝাতে পারবো না। যদিও আমি আমার ভিডিওতে মাঝে মধ্যে আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি তুলে ধরি। আসলে একটা ফোন দিয়ে যারা কাজ করেন তারা জানেন, কমেন্ট পড়া, ভিডিওতে ভয়েস দেওয়া, ভিডিও করা, ভিডিও এডিট করা, সবার ভিডিও দেখা সময় নিয়ে কত যে কষ্টে, সেটা আসলে যারা একটা ফোন দিয়ে কাজ করেন তারা জানেন। ইউটিউবে আসতে গেলে নাকি 2-3টা ফোনের দরকার হয় আসলে। তো আমার আসলে একটাই ফোন, আমি একটা ফোন দিয়ে কিন্তু সব কিছু কন্টিনিউ করি। আচ্ছা, চলে আসি আমি একটু ভিডিও প্রসঙ্গে। আজকে হচ্ছে আমি এখানে মুরগির হচ্ছে যে গিলা পাকা পাকা যে অংশগুলো ছিল, এখান থেকে আমি কিছু হচ্ছে অংশ নিয়েছিলাম যে তরকারি রান্না করার জন্য। আজকে হচ্ছে এটা আমি আলু আর পটল দিয়ে কিন্তু রান্না করব। খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে যদি রান্না করা যায় সঠিক নিয়মে। তো অনেকটা কষানোর পরে আমি হচ্ছে এই যে তরকারিগুলো কেটে রেখেছিলাম, মানে আলু পটল যে স্লাইস করে রেখেছিলাম, সেগুলো হচ্ছে আমি এখন এখানে অ্যাড করে দিব। ওই দিন আমি সবগুলা রান্না কিন্তু গ্যাসেই করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি গ্যাস চলে যাওয়াতে আবারও কিন্তু রান্না থামিয়ে গ্যাস আনতে হয়েছে। আসলে অনেক সময় এরকমই হয়, বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে। যদি নিজে স্ট্রং থাকতে পারেন, সবকিছু হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি পারবেন সবকিছু সামলিয়ে ভালো থাকতে। তো আমারই একই অবস্থা আর কি, সব দিক দিয়ে আমার বিপদ যেন আসতেই আছে, মানে কমতেছে না। আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আমার রান্না, আমার রেসিপি, কোন রেসিপি ভালো লাগে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আজকে অনেকগুলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যদিও আমি সেটা A to Z করিনি। কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনাদের কাছে দুঃখিত, আমি সরি চেয়ে নিচ্ছি, আমার ভিডিওটা আসলে একটু লং হয়ে গিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি ভিডিওটা লং না করতে, কিন্তু যেহেতু এটা আমার একদিনের ভিডিও, আমি কতগুলো আয়োজন করেছি, যার জন্য কিছু ভিডিওতে এখান থেকে আমি স্কিপ করতে পারিনি। তো আপনারা ভিডিও শুরুতে অনেকেই দেখেছিলেন আমি আমার মেয়ের চুল কেটে দিচ্ছি। আমি বলেছিলাম আজকে ভিডিওতে যা যা থাকবে, আমি যদিও কাটে তখন কিছু বলিনি। আসলে আমি আমার ছেলে মেয়ে দুজনের চুল কিন্তু আমি বাসাতেই কাটি। আমার ছেলের যেহেতু আমার বাসায় হচ্ছে মেশিন আছে চুল কাটার, তো আমি আমার ছেলেকে চুল ছোট করে দিয়েছিলাম একদম জিরো করে। আর মেয়ের চুলটা আমি সবসময় বাসায় কাটি, কারণ সে হচ্ছে আপনার সেলুনে যাইতে চায় না, মানে ওখানে গিয়ে চুল কাটতে গেলে সে অনেক কান্নাকাটি করে। তো যার জন্য আমি সবসময় চেষ্টা করি আমি বাসায় কেটে দেওয়ার জন্য। আচ্ছা, আমি অভিজ্ঞ আপুদের কাছ থেকে আসলে জানতে চাচ্ছি আমার মেয়ের জন্য চুলের জন্য কোন তেলটা আসলে বেশি ভালো হয়? যেহেতু ও এখনো বেবি, খুবই সেনসিটিভ ওর এখনো স্ক্যাল্পটা, আমি তার জন্য কোনো কিছু এখনো তাকে এপ্লাই করছি না। তো আপনারা আসলে আপনাদের বাচ্চাদের জন্য যদি কোনো কিছু অর্গানিক কিছু যদি আপনারা ইউজ করে থাকেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার মেয়ের জন্য ভালো কিছু আসলে ট্রাই করতে চাচ্ছি। ওর চুলগুলো আসলে ব্রাউন কালারেরই। আমি চাচ্ছিলাম ওর চুলটা যেন একটু ব্ল্যাক হয় ন্যাচারাল কিছু দিয়ে। তো আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন।
তো আমি রান্না করতে করতে দেখলাম আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর চারপাশে যেহেতু রান্না করার সময় তেলের ছিটা, মশলার ছিটা পড়েছিল, আমি এগুলো হচ্ছে সাথে সাথে ক্লিন করে নিচ্ছি। যদিও ঘুমানোর আগে আমি প্রতিদিন রাতে এই কাজটা করি। আমি কখনো কাজ জমিয়ে রাখি না। সকালের জন্য রাতে কিছু কাজ করে ফেলি যেন সকালে একটু রিল্যাক্স ফিল হয়। তো আমি হচ্ছে রান্নাবান্না শেষ করে ফাইনালি রান্নাবান্না শেষ করেছি, কারেন্ট আসছে। তারপর হচ্ছে আমি রান্না করার পরে যে জিনিসগুলো আমার ব্যবহার হয়েছে সেগুলো আমি ধুয়ে তুলে রাখবো এখন। তো অফ ক্যামেরায় ধুইতে হবে কারণ আমি এখানে কোনো স্টিক আনিনি, আসলে ট্রাইপডটা আনিনি, যার জন্য হচ্ছে আমি ভিডিওগুলো নিতে পারিনি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমার কথা বলাতে অনেক ভুল থাকতে পারে, যেহেতু আমি চাটকাইয়া, আমার কথাতে চাটকাইয়া ভাইবটা থাকতে পারে। আপনারা হয়তো অনেকে বুঝবেন আমার কথা, আবার অনেকে বুঝেন না। আর যারা বুঝেননি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোন অংশটি বুঝেননি, আর ভিডিওর কোন অংশটা আপনার ভালো লেগেছে সেটাও জানিয়ে দিবেন। তো আমি রান্নাবান্না শেষ করে তারপর এগুলো যা ছিল সেগুলো ধুয়ে আমার এই যে বেসিংটা, আমি এখানে আমার মূলত সব কাজ করি। এই যে জায়গাটা আমার শ্বশুর আমাকে করে দিয়েছিল। আমাদের টিনের ঘর, আসলে ওইরকম তো করার সুযোগ ছিল না। তারপর আমি ওনাকে আবদার করেছিলাম বলে আমার শ্বশুর এটা করে দিয়েছিল। তো বিশ্বাস করেন আমার অনেক কাজে আসছে, আমি বেশিরভাগ কাজ এখানেই করে ফেলি, বাইরে যেতে হয় না আমার। তো আমি এটাকে হচ্ছে ভালো করে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, যেহেতু আমি এখানে তরকারি থেকে শুরু করে সব কিছু ধুয়ে রাখি। তো আমি সবসময় এটার চেষ্টা করি এই এরিয়াটা পরিষ্কার করে রাখতে। আর আপনাদেরকে আজকে ছোট্ট করে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমি এখানে কিছু ডিটারজেন্ট দিয়ে হচ্ছে তারপরে ঝাড়ু আর হচ্ছে যে মাজনিটা, আমি এটা মূলত এখানে ইউজ করি, এটা ঘষে ঘষে ক্লিন করার মতো জন্য। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি লম্বা হয়েছে যার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আবারও। যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন আমার সাথে, তাহলে আপনাকে অনেক 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 ভালোবাসার মন থেকে দোয়া। আর আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওর যদি অবশ্যই তো ভুল হয়েছে, আসলে অনেকটা ভুল হয়েছে, আমি গুছিয়ে কথা বলতে পারি না। তো আপনারা অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো। একটু একটু করে যারা আমার সাথে ছিলেন, সবসময় আমার চ্যানেলটা বড় করতে সাহায্য করেছিলেন, আপনাদেরকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানে আল্লাহ হাফেজ।